পাঁচের দাগের যে অঙ্কগুলো আছে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি। তাহলে এই পরিবর্ত পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়, মানে এর নিয়মটা কি, সেটা আমরা আগের পার্টেও বলে এসেছি। যারা প্রথম দুটো পার্ট মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দুটো দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে দেখে নাও, তাহলেই টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, পাঁচের দাগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে একের অঙ্কটা দেখো কি বলেছে, 2 × x - y = 3 আর 5x + 8y = 14। তাহলে দুটা সমীকরণ আছে, আমি নিয়মটা একটু বলে দিই। প্রথম সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান যে কোনো একটার মান বার করো, সেই মানটা দ্বিতীয় সমীকরণে তার বদলে বসিয়ে দাও। এই নিয়মটাই হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তাহলে আবার বলে দিচ্ছি, প্রথম সমীকরণ থেকে যার মানটা সহজেই বার করতে পারবে তার মানটা বার করো। যদি তুমি x এর মান বার করো, তাহলে দ্বিতীয় সমীকরণে x এর পরিবর্তে সেই মানটা আমরা বসাবো। এই যে পরিবর্তে আমরা বসাচ্ছি, ওই জন্যই এই নিয়মটার নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তাহলে চলো একের অঙ্কটা আমরা করি। দুটি সমীকরণ আছে, প্রথম সমীকরণকে তুমি 1 নাম্বার দাও আর এইটাকে 2 নাম্বার দাও। এরপরে কাজ কি, এই 1 নাম্বার সমীকরণ থেকে আমরা x এর মান অথবা y এর মান বার করব। দেখো দুইটা গুণ আছে, এ পাশে যখনই আসবে ভাগ হয়ে যাবে। তাহলে x - y সমান কত হবে, 3/2। আমরা যদি x এর মান বার করি, তাহলে x সমানে হবে 3/2, মাইনাসটা ওপাশে গেলেই প্লাস y। তাহলে এই যে x এর মান পেয়েছি, 2 নাম্বার সমীকরণে x এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তাহলে এখানে তোমরা লসাগু করতে পারো, আমি লসাগু না করে একবারে মানটা বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্কেই একই লেখা কিন্তু হবে। তাহলে লিখে দাও, 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই যে এটা 3/2 প্লাস y বসিয়ে পাই। এইটাকে তুমি 3 নাম্বার দিয়ে রাখো। তাহলে 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে এই মানটা আমরা বসাবো। কত ছিল, 5x + 8y = 14, বা 5 × x এর মান এটা 3/2 প্লাস y, আর 8y যেমন আছে থাক, আর এই পাশে যা আছে থাক। এরপর এখানটা থেকে ক্যালকুলেশন করে y এর মানটা আমরা বার করব। 5 দিয়ে গুণ করে দাও, 5 × 3 = 15/2 প্লাস 5-এর সঙ্গে y গুণ 5y, 8y যেমন আছে থাক, 14 যেমন আছে থাক। আমাদের দরকার y এর মান, তাহলে ওয়াইগুলোকে সব সমানের বাম পাশে রেখে সংখ্যাকে সব ডান পাশে পাঠাও। 8 আর 5 কত, 13, y 14 যেমন আছে থাক, প্লাসটা পাশে গেলেই -15/2, বা 13y সমান লসাগু করে দাও। একা থাকা মানেই লসাগুর সঙ্গে গুণ করে দেবে। 14 দুগুণে 28, মাইনাস 2 × 1 = 2, 1-এর সঙ্গে 15 গুণ করো, 15, বা 13y সমান 28 থেকে 15 বাদ দাও, কত হবে, 13/2। সমাধানের সময় এই উপরে উপরে কাটাকুটি যায়, আবার নিচে নিচেও কাটাকুটি যায়। এখানে তুমি 13-র সঙ্গে 13 কাটতেই পারো, অথবা কোনাকুনি গুণ করে দাও। 13 দুগুণে 26y সমান 13 × 1 = 13, নিচে কিছু নাই মানে 1 ধরতে হবে, বা y সমান 13/26। তাহলে 13 × 1 = 13, 13 × 2 = 26, আমরা পাচ্ছি কত, y সমান 1/2। এই যে y এর মানটা আমরা পেয়েছি, এই y এর মান 3 নাম্বার সমীকরণে আমরা বসাবো, তাহলেই x এর মানটা পাবো। লিখে দাও, 3 নাম্বার সমীকরণে y সমান
1/2 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি ছিল? x সমানে 3/2 প্লাস ওয়াই। তাহলে ওয়াইয়ের জায়গায় 1/2 বসাও, বা x সমান 3/2 প্লাস 1/2। লসাউ করতে পারো অথবা একবারে লিখতে পারো। উপরে কত হবে? 3 প্লাস 1। তাহলে পাচ্ছি x সমানে 4/2। 4/2 মানেই 2 লিখতে পারো অথবা কেটে দাও। তাহলে x সমানে 2। শুধু শেষে উত্তরটা লিখে দেবে যে নির্ণেয় সমাধান প্রথমে x এর মান, তারপর y এর মান। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? নিয়মটা কিন্তু খুব সহজ। শুধু প্রথম সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান বার করো। আমি x এর মান বার করেছি, সেই মানটা 2 নম্বর সমীকরণে বসিয়েছি, y এর মান পেয়েছি। এই y এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে x এর মানটা পেয়ে যাবে। নির্ণেয় সমাধান x সমানে 2, y সমানে 1/2। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 2 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, 2x প্লাস 3/y ইকাল টু 5 আর 5x মাইনাস 2/y ইকাল টু 3। তাহলে এই দুটি সমীকরণ আগে আমরা লিখে নিই, দিয়ে সমাধানটা করব। তাহলে দুটি সমীকরণ, এই সমীকরণটাকে 1 নাম্বার দাও, এইটাকে 2 নাম্বার দাও। এরপর 1 নাম্বার সমীকরণ থেকে আমরা দেখো x এর মানটা বার করছি। তাহলে 2x সমান কত হবে? 5 প্লাসটা ওপাশে গেলেই মাইনাস 3/y, বা 2x সমান, এইটাকে কিন্তু লসাগু একটু করতে হবে। তাহলে 5y মাইনাস 3, বা x সমানে কত হবে? যে গুণ থাকে এ পাশে যখনই আসবে ভাগ হয়ে যাবে। উপরে 5y মাইনাস 3 আর নিচে হবে 2y। এইটাকে তুমি 3 নাম্বার দিয়ে রাখো। যখনই তুমি y এর মান পাবে এখানে বসিয়ে দাও, তাহলেই x এর মানটা পেয়ে যাবে। তাহলে লেখা কিন্তু একই। তাহলে কি লিখব? 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে এই মানটা বসিয়ে পাই। লিখে দাও, 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 5y মাইনাস 3/2y বসিয়ে পাই। কি ছিল? 5x মাইনাস 2/y সমান 3। তাহলে এইটাকেও লিখতে পারে অথবা একবারে x এর মান বসাতে পারে। তাহলে 5 ইন্টু x এর মান এইটা 5y মাইনাস 3/2y আর মাইনাস 2/y সমান 3। তাহলে 5 গুণ আছে, উপরে গুণ করে দাও। 5 5 25y মাইনাস 5 3 15, নিচে আছে 2y মাইনাস 2/y সমান 3। এরপর এটাকে লসাগু তোমাকে করতেই হবে। তাহলে 2y লসাগু আসবে, এটার সঙ্গে এটা মিলে গেল। ভাগ করলে কত হবে? 1। 1-এর সঙ্গে উপরটা গুণ করো, উপরটাই থাকবে 25y মাইনাস 15। ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে যাবে, মানে ভাগ করলে এটার সঙ্গে এটা কাটবে, 2 থাকবে। 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, বা 25y 15 আর 4 কত? 19। দুটি দেখো একই চিহ্ন, ওই জন্যে যোগ হবে। আর নিচে আছে 2y সমান 3। এই ক্যালকুলেশনগুলো তোমরা আরও স্টেপ জাম্প করে করতে পারো। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এরপর কোনাকুনি গুণ করে দাও। একা আছে মানে এর নিচে তোমাকে ধরতে হবে 1 আছে। এইটার সঙ্গে 1 গুণ করো, 25y মাইনাস 19 সমান 3-এর সঙ্গে 2 গুণ করো, 6y। আমাদের দরকার কিন্তু ওয়াইয়ের মান, ওই জন্য ওয়াইটাকে বাম পাশে রাখো।
তাহলে 25y মাইনাস 6y মাইনাস 19 ওপাশে গেলেই প্লাস 19, বা 25 থেকে 6 বাদ দাও 19y সমান 19, বা y সমান কত হবে 19/19। তাহলে একবারে কেটে এক করতে পারো অথবা এইভাবে লিখো। তাহলে 19 কেটে দাও, পাচ্ছি আমরা y সমানে 1। এই y এর মান 3 নম্বর সমীকরণে বসাও, x এর মান পাবে। তাহলে এখানে আমি লিখে দিই 3 নম্বর সমীকরণে y সমানে 1 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি ছিল, x সমান 5y মাইনাস 3/2y। তাহলে বা x সমানে 5 গুণিত 1 মাইনাস 3 আর নিচে 2 গুণিত 1, শুধু y এর জায়গায় আমি 1 বসিয়েছি। এখান থেকে x সমানে কত হবে 5 1 5, 5 থেকে 3 বাদ দাও 2, আর নিচে দেখো 2 1 2, 2 এর সঙ্গে 2 কেটে 1। তাহলে বা x সমানে আমরা পাচ্ছি 1, x এর মানও 1, y এর মানও 1। অতএব নির্ণেয় সমাধান, এটা কিন্তু শেষে তোমরা লিখে দেবে যে নির্ণেয় সমাধান x সমানে 1, y সমানে 1। এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর 3-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, x/2 প্লাস y/3 ইকাল টু 1 আর x/3 প্লাস y/2 ইকাল টু 1। এই যে দুটো সমীকরণ আছে, এইটাকে তুমি 1 নাম্বার আর এইটাকে 2 নাম্বার দিয়ে যেমনভাবে আমরা অঙ্ক করি সেভাবে করলে অঙ্কটা মিলে যাবে। আর আরেকটু সহজ হবে, প্রথমে যদি এটাকে লসাও করে দাও দিয়ে নাম্বারিংটা করো, তাহলে অঙ্কটা করতে কিন্তু আরও সহজ লাগবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে লসাগু করে দেবো। 3 আর 2 লসাগু 6, 2 3 6, 3x, আর 3 2 6, 2y সমান 1। কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3x প্লাস 2y, 6 1 6। এইটাকে আমরা নাম্বারিং করছি 1 নাম্বার। এইটা মানেই কিন্তু এটাকে ক্যালকুলেশন করে এইটা আমরা পেয়েছি। একই রকমভাবে 3 আর 2 6, তাহলে কত হবে 2x 3y সমান 1, বা 2x প্লাস 3y 6 1 6। এইটাকে তুমি 2 নাম্বার দিয়ে রাখো, তাহলে দেখবে অঙ্কটা করতে অনেক সহজ লাগবে। এখান থেকে আমরা x এর মানটা বার করছি, তাহলে 3x সমান 6 মাইনাস 2y, বা এখান থেকে x সমানে কত হবে 6 মাইনাস 2y 3 যে ভাগ হবে। এইটাকে 3 নাম্বার দিয়ে রাখো। x এর মান এইটা পেয়েছি, এই মানটা আমরা এই x এর জায়গায় বসাবো। 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে এই মানটা বসাবো। তাহলে লিখে দিচ্ছি, একই লিখা 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 6 মাইনাস 2y আর নিচে আছে 3 বসিয়ে পাই। তাহলে যা ছিল 2x প্লাস 3y সমান 6, এরপর মানটা বসাও। তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় এটা 6 মাইনাস 2y বাই 3 প্লাস 3y সমান 6। এরপর এখান থেকে ক্যালকুলেশন করে ওয়ার মানটা বার করো। 2 দিয়ে আগে গুণ করে দাও, 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4y, নিচে আছে 3 আর এখানে 3y সমান 6। তাহলে বা লসাও করে দাও, নিচে হবে 3, উপরে এইটাই থাকবে 12 মাইনাস 4y প্লাস এই যে একা আছে, তাহলে এইটার সঙ্গে গুণ করে দাও,
3-এর সঙ্গে 3 গুণ করলে 9y, যেমন লসাগু হয় সেই মতোই আমি করছি। তাহলে বা 12 প্লাস দুটি দেখো আলাদা চিহ্ন, তাহলে কি হবে? বিয়োগ হবে। কে বড়? 9, তার চিহ্ন আছে কি? প্লাস, সেটা আমি লিখেছি। 9 থেকে 4 বাদ দাও, 5y, নিচে আছে 3 সমান 6। বা এরপর তুমি কণাকণি গুণ করো। এখানে 1 আছে, 1-এর সঙ্গে এইটা গুণ করলে এটাই থাকবে। 6-এর সঙ্গে 3 গুণ করো, 18। বা 5y সমান 18 মাইনাস 12। বা y সমান কত হবে? 18 থেকে 12 বাদ দাও, 6, আর এই 5 যে ভাগ হয়ে যাবে। 5y সমান যদি 6 হয়, y সমান কত হবে? 6/5। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি 6/5। এই y এর মান 3 নম্বর সমীকরণে আমরা বসাবো, x এর মান পাবো। 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণে y সমান 6/5 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা আমি একবার লিখি, 6 মাইনাস 2y আর নিচে আছে 3। বা x সমান 6 মাইনাস 2 গুণিত y এর মান 6/5, নিচে আছে 3। বা x সমানে 6 মাইনাস 6 দুগুণে 12/5, আর নিচে আছে 3। তাহলে বা x সমানে কত হবে? এই উপরটা লসাগু করো, 5, 5 ছক 30 মাইনাস 12, আর সবার নিচে আছে 3। পাচ্ছি কত? 30 থেকে 12 বাদ দিলে 18, আর এই 5টা নিচে নামিয়ে দাও, 5 3 15। ঠিক আছে? তাহলে এই যে ভাজিত লাইন, এইটাকে যখনই আমরা গুণিত করব কি হবে? গুণিত 1-এর 3 হবে, ওই জন্য 3 5 15। কাটাকুটি করে দাও, 3 6 18, 3 5 15। তাহলে বা x সমানে 6/5। x এর মানও 6/5 আর y এর মানও আমরা পেয়েছি 6/5। অতএব নির্ণেয় সমাধান x সমানে 6/5, y সমান 6/5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 5-এর দাগে 4-এর অঙ্কটা দেখো কি বলেছে। x/3 ইকাল টু y/4 আর 7x মাইনাস 5y ইকাল টু 2। তাহলে এই যে দুটো সমীকরণ, এই দুটাকেও আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব। তাহলে দুটা সমীকরণ, প্রথম সমীকরণকে 1 নাম্বার দাও, দ্বিতীয়টাকে 2 নাম্বার দাও। এখান থেকে আমরা x এর মানটা বার করব। যারা পারবে x সমানে একবারে লিখতে পারো 3y/4, আর যারা বুঝতে পারোনি কোনাকুনি আগে গুণ করো। 4x সমান কত হবে? 3y। তাহলে এখান থেকে দেখো x সমানে আমরা পাবো 3y/4। এই 4টা এখানে যখনই আসবে ভাগ হয়ে যাবে। এইটাকে তুমি 3 নাম্বার দিয়ে রাখো, 1 2 আর 3। এরপর 2 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে এই মানটা আমরা বসাবো। তাহলে লিখা একই, 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে কত? 3y/4 বসিয়ে পাই। 2 নাম্বার সমীকরণটা একবার তুমি লিখতে পারো, অথবা একবারে কেউ মান বসালেও চলবে। বা 7 ইন্টু x এর মান কত? 3y/4। তাহলে 3y/4 মাইনাস 5y সমান 2। শুধু x এর জায়গায় এই মানটা আমি বসিয়েছি। এখানে 7-এর সঙ্গে এটা গুণ আছে,
তিন সাতে 21y, 21y, নিচে আছে 4, আর এখানে 5y। এরপর তুমি লসাগু করে দাও, 4 লসাগু, উপরে এইটাই আসবে 21y, 5 4 20y সমান 2, বা 21 থেকে 20 বাদ দিলে 1, তাহলে 1y না লিখে শুধু y লিখো, নিচে আছে 4 সমানই 2, বা কোনাকুনি গুণ করে দাও, এখানে নিচে 1 আছে, y এর সঙ্গে 1 গুণ করলে y, 4 দুগুণে 8, y এর মান আমরা পেয়ে গেছি 8। এই y এর মান 3 নম্বর সমীকরণে বসাবো, x এর মান পাবো। তাহলে লিখে দাও 3 নম্বর সমীকরণে y সমান 8 বসিয়ে পাই। কি ছিল? x সমানে 3y/4, বা x সমান 3 গুণিত y এর মান 8, নিচে আছে 4, 4 2 8, তাহলে পাচ্ছি কত? 3 দুগুণে 6, x এর মান 6, y এর মান 8। অতএব নির্ণেয় সমাধান x সমানে 6, y সমানে 8, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো পরিবর্ত পদ্ধতির নিয়মগুলো কত সহজ। এইভাবে তোমরা করবে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু মিলবে। এরপর 5-এর দাগের যে অঙ্কটি বলেছে 2/x প্লাস 5/y সমান 1, আর 3/x প্লাস 2/y সমান 19/20। তাহলে দুটা সমীকরণ আছে, এই দুটা সমীকরণকে আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব। দেখো প্রথমে এইটাকে 1 নাম্বার দিচ্ছি, আর এইটাকে 2 নাম্বার। 1 নাম্বার সমীকরণ থেকে আমরা আগে x এর মানটা বার করি। x এর মান বার করতে গেলে তুমি বাম পাশে এক্সটাকে রাখো, 1 মাইনাস 5/y, তাহলে বা 2/x সমান কত হবে? লসাগু করে দাও, y কে y মাইনাস 5, বা কোনাকুনি গুণ করে দাও, x ইন্টু y মাইনাস 5 সমান 2y। তাহলেই তুমি x এর মানটা সহজেই বার করতে পারবে, 2y/y মাইনাস 5। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই মানটা আমরা বসাবো। তাহলে এইটাকে 3 নাম্বার দিয়ে রাখো। প্রত্যেকটা অঙ্কে লেখা কিন্তু একই। 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 2y/y মাইনাস 5 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা একবার লিখতে পারো, অথবা একবারে বসাও, যেটা খুশি। 19/20, তাহলে বা 3/x এর জায়গায় এই মানটা বসাও, 2y/y মাইনাস 5 প্লাস 2y 19/20। বুঝতে পেরেছ? শুধু x এর জায়গায় এই মানটা আমরা বসিয়েছি। বা এইটি হচ্ছে ভাজিত লাইন, যখন আমরা গুণিত করব এইটা উপরে চলে যাবে, তাহলে 3 ইন্টু y মাইনাস 5, আর নিচে আসবে 2y, 2/y সমান 19/20। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এলো? ধরো তোমাকে আমি যদি বলি 2/3/x, এটাকে কিভাবে লিখবে? 2 গুণিত x/3, এটা ভাজিত, গুণিত করতে গেলেই এই নিচেরটা উল্টে যায়, সেই জিনিসটাই আমি করেছি। বা এরপর এই 3 দিয়ে এটাকে গুণ করে দাও, 3y মাইনাস 3 5 15, নিচে আছে 2y, 2/y 19/20।
বা লসাগু করে দাও। 2y আর ওয়াইয়ের লসাগু হবে 2y। এটার সঙ্গে এটা ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে উপরটা গুণ করো, এইটাই থাকবে। এইটার সঙ্গে যখন এটা ভাগ করব, ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে যাবে, 2 থাকবে, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 19/20। বা এখানে দেখো 3y, দুটি আলাদা চিহ্ন, ওই জন্য বিয়োগ হবে, যে বড় তার চিহ্নটি বসবে। 15 থেকে 4 বাদ দাও, কত হবে? 11। নিচে আছে 2y, 19/20। এই ক্যালকুলেশনটাকে আমি শুধু একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়, আর যারা পারবে তারা একবারে কিন্তু স্টেপ জাম্প করে করতে পারো। এরপরে কাজ কোণাকোণি গুণ করা। দেখো 20-র সঙ্গে এই কোণে গুণ সমান 19-এর সঙ্গে এই কোণে গুণ। 20-র সঙ্গে 3 গুণ করো, 3 × 20 = 60 ওয়াই, মাইনাস 20-র সঙ্গে 11 গুণ করো, 11 × 2 = 22 আর একটা 0, 19 × 2 = 38 ওয়াই। যেহেতু আমরা ওয়াইয়ের মানটা বার করব, তাহলে ওয়াইকে বাম পাশে আনো, 60y মাইনাস 38y সমান মাইনাসটা পাশে গেলেই প্লাস হয়ে গেল। বা 60y থেকে 38y বাদ দিয়ে দাও, 8 আছে 10, 2, 3 একে 4, 4 আছে 6, 2, তাহলে 22y সমান 220। এখান থেকে একবারে তোমরা y সমান বলতে পারো, কত হবে? 220/22। তাহলে 22 10-এ 220, তাহলে আমরা পাচ্ছি y সমানে 10। এই ওয়াইয়ের মান ওই যে 3 নম্বর সমীকরণ তাই বসাবো, তাহলেই এক্সের মানটা আমরা পাবো। 3 নম্বর সমীকরণে y সমানে 10 বসিয়ে পাই। কি ছিল? x সমানে 2y/y - 5। এখানে y এর জায়গায় 10 বসাও, তাহলে বা x সমানে 2 × 10 আর নিচে 10 - 5। তাহলে বা x সমানে আমরা পাবো কত? 10 × 2 = 20 আর নিচে 10 থেকে 5 বাদ দাও, 5। তাহলে 5 × 4 = 20 বা x সমানে 4। তাহলে আমরা পেয়েছি x এর মান 4 আর y এর মান 10। তাহলে উত্তরটা নিচে লিখে দাও। অতএব নির্ণেয় সমাধান, প্রথমে x সমানে লিখো, তারপরে y সমান, তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে শুধু ক্যালকুলেশনটাই হচ্ছে মেন, ক্যালকুলেশনটা ঠিক করে করতে পারলেই উত্তর কিন্তু মিলবে। এরপর 6-এর দাগের যে অঙ্কটি আছে, দেখো 1/3 × x - y সমান 1/4 × y - 1, আর তারপরেরটা বলেছে 1/7 × 4x - 5y সমান x - 7। তাহলে দুটা সমীকরণ আগে লিখে নিই, দিয়ে আমরা সমাধানটা করব। দেখো দুটা সমীকরণ আমি লিখে নিয়েছি। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এইটা 2 নম্বর সমীকরণ। প্রথমে আগে 1 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান অথবা y এর মান বার করব, দিয়ে কী করব? 2 নম্বর সমীকরণে আমরা প্রথমে বসাবো নি, আগে এটাকে একটু সরল করব, দিয়ে মানটাকে বসাবো। কারণ তুমি যদি এখানে x এর মান বার করতে চাও, তাহলে এখানেও দেখো x আছে, এখানেও x আছে, দু জায়গায় x এর মান না বসিয়ে আগে একটু সরল করব, দিয়ে আমরা মানটা বসাবো। বুঝতে পেরেছ? চলো এখান থেকে আগে x এর মানটা আমরা বার করি। তোমরা চাইলে y এর মানটাও বার করতে পারো। দেখো এইটা মানেই কিন্তু x - y/3। এই যে 1/3 × x - y, এইটার মানেই 3টা এই টোটালটার নিচে আছে। এই লাইনটাকেও লিখতে নাও পারো, শুধু আমি বোঝার জন্য লিখছি। কোণাকোণি গুণ করে দাও, তাহলে 4-এর সঙ্গে x গুণ 4x - 4y সমান 3-এর সঙ্গে গুণ করো 3y - 3।
তাহলে বা 4x সমান কত হবে, সব ডান পাশে পাঠাও, 3y মাইনাস 3 মাইনাসটা পাশে গেলেই প্লাস 4y, বা 4x সমান 3 আর 4 দুটি দেখো একই চিহ্ন, 4 আর 3 কত হবে, 7 হবে, আর মাইনাস 3। তবে দেখো আমরা x এর মানটা বার করতে পারবো, 7y মাইনাস 3 আর নিচে হবে 4। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি, এইটাকে 3 নাম্বার দিয়ে রাখো। এই x এর মান এখানে তুমি যদি বসাতে চাও তাহলে অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে একবার বসাবে, এখানে বসাবে, ওই জন্যে এইটাকে আগে একটু সরল করে নাও, দিয়ে মানটা আমরা বসাবো। এখানে আমি লিখে দিচ্ছি 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কি ছিল, 4x মাইনাস 5y, আর এই 7টাকে এইভাবে লিখো সমান x মাইনাস 7। বুঝতে পারলে? এই যে দেখো 1 সাথে ইন্টু এইটা ছিল, ওই জন্য আমি লিখেছি এইটা বাই গোটাটার নিচে 7 সমানই এইটা। এরপর এটাকে আগে কোণাকোণি গুণ করে নাও, তাহলে 7-এর সঙ্গে এই কোণে গুণ, আর নিচে কিছু নেই মানে এখানে 1 আছে, 1-এর সঙ্গে এই কোণে গুণ, তাহলে 7-এর সঙ্গে এক্সটাকে গুণ করলে কত হবে, 7x, তারপরে মাইনাস 7-এর সঙ্গে 7 গুণ করলে 49 সমান 1-এর সঙ্গে এই কোণে গুণ করো, 4x মাইনাস 5y। আগে যদি তুমি এই কোণে গুণ করতে, এই দিকে গুণ করলে দেখো আগে 4x আসতো, আর এই দিকে গুণ করতে আগে 7x আসবে। তাহলে যে দিকটা বড় আসবে সেই দিকটাকে সবসময় বাম সাইড রাখবে, তাহলে কী হবে, প্লাস মাইনাসে ঝামেলাটা আর করতে হবে না। নাহলে আগে যদি এ পাশে 4x থাকতো, এ পাশে যদি 7x থাকতো, তাহলে 7x যখন এ পাশে আসবে মাইনাস হবে, সেই মাইনাসটা কিন্তু ঝামেলা করবে। ওই জন্য আমি যে দিকটা বড় সেই দিকটা আগে রেখেছি, এইভাবে করলেও কিন্তু হবে। আচ্ছা, তাহলে 7x 4xটা এই পাশে এলো মাইনাস 4x সমান এ পাশে যা আছে আছে মাইনাস 5y, মাইনাসটা ও পাশে গেলে প্লাস 49। 7 থেকে 4 বাদ দাও, 3x সমান মাইনাস 5y প্লাস 49। এরপর তুমি এক্সের জায়গায় এই মানটা বসাও। দেখো এক্স কিন্তু একটাই আছে, তাহলে লিখে দিচ্ছি এক্সের পরিবর্তে 7y মাইনাস 3 আর নিচে আছে 4 বসিয়ে পাই। তাহলে 3 ইন্টু এই মানটা 7y মাইনাস 3 নিচে আছে 4 সমান মাইনাস 5y প্লাস 49। বা প্রথমে 3 যেহেতু গুণ আছে তাহলে গুণ করে দাও, 3 7 21y মাইনাস 3-এর সঙ্গে 3 গুণ করো কত হবে 9, আর নিচে আছে 4 সমান মাইনাস 5y প্লাস 49। এরপর দেখো এখানে নিচে কিছু নাই মানেই তোমাকে 1 ধরতে হবে, কোণাকোণি গুণ করে দাও, 4-এর সঙ্গে এই কোণে গুণ, 1-এর সঙ্গে এই কোণে গুণ, তাহলে 21y মাইনাস 9 1-এর সঙ্গে এই কোণে গুণ করলে এটাই থাকবে সমান 4-এর সঙ্গে এই কোণে গুণ করো, তাহলে মাইনাস 4 5 20y প্লাসে প্লাসে প্লাস 4-এর সঙ্গে 49 গুণ করলে কত হয়, 4 লং 36-এর 6 হাতে থাকবে 3, 4 4 16 আর 3 19। বা যেহেতু আমাদের ওয়াইয়ের মান দরকার, তাহলে যত ওয়াই ডান পাশে আছে আমরা বাম পাশে আনবো, 21y মাইনাসটা এ পাশে এলে প্লাস 20y সমান 196 মাইনাসটা ও পাশে নিয়ে যাও প্লাস 9। বাম পাশটা যোগ করো, 20 আর 21 41y,
এ পাশেও যোগ, কত হবে 196 আর 9 205। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমানে পেয়ে যাচ্ছি 205/41। 41কে 5 দিয়ে গুণ করো, দেখো 205 চলে আসবে। একবারে কেটে 5 লিখে দাও। তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি কত 5। এই ওয়াইয়ের মান 3 নাম্বার সমীকরণে বসাবো, এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 5 বসিয়ে পাই কি ছিল, এক্স সমানে 7y - 3 আর নিচে আছে 4, বা এক্স সমানে 7 গুণিত 5, যেহেতু ওয়াইয়ের মানটা 5 -3 নিচে আছে 4, বা এক্স সমানে 5 7 35 -3 নিচে হবে 4, বা এক্স সমানে কত হবে 35 থেকে 3 বাদ দাও 32, 32/4 মানে কত 4 8 32। তাহলে এখান থেকে কেউ একবারে 8 লিখতেই পারে, শুধু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এক্সের মান পেয়ে গেছি 8, ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি 5। তাহলে আমরা বলে দেবো অতএব নির্ণেয় সমাধান এক্স সমানে 8, ওয়াই সমানে 5। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বলো বুঝতে পেরেছো না পারোনি? অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর 7 দাগের যে অঙ্কটা আছে দেখো, x/14 প্লাস y/18 সমান 1, আর এখানে আছে x + y/2 প্লাস 3x - 5y/4 সমান 2। প্রথম সমীকরণ থেকে আমরা x এর মান বার করব, তোমরা চাইলে ওয়াইয়ের মানটাও বার করতে পারো। তাহলে x এর মান বার করে এই সমীকরণে সরাসরি না বসিয়ে এইটাকে আগে একটু সরল করব। এখানেও দেখো x, এখানেও x আছে, তাহলে দু জায়গায় x এর মান আমরা বসাবো নি, আগে একটু সরল করব। এই যে যেমন 6 অঙ্কটা আমরা করলাম, সরল করার পর x এর মান বসাবো, দিয়ে ওয়াইয়ের মান পাবো, সেই ওয়াইয়ের মান 3 নাম্বার সমীকরণে বসাবো, তাহলে আমরা কি পাবো x এর মান। দেখো দুটা সমীকরণ আছে, এই সমীকরণটাকে 1 নাম্বার দাও আর এইটাকে 2 নাম্বার দাও। এই 1 নাম্বার সমীকরণ থেকে আমরা আগে x এর মানটা বার করব, ওই জন্য x/14 এটা বাম পাশে থাক, 1 - y/18। ডান সাইডটাকে আগে লসাগু করে দাও, x/14 সমান এখানে লসাগু হবে 18, 18 একে 18 মাইনাস ওয়াই, বা তাহলে x সমানে কত হবে, একবারে যদি করতে না পারো কোনাকুনি গুণ করে দাও, 18x সমান 14 ইন্টু এটা 18 মাইনাস ওয়াই, বা x সমানে 14 ইন্টু 18 মাইনাস ওয়াই বাই 18। এ পাশে গুণ আছে, যখন এ পাশে আসবে সেটা ভাগ হয়ে যাবে। আচ্ছা এটাকে একটু আগে ছোট করে নিতে পারো, 2 7 14, 2 9 18। তাহলে x সমানে পাচ্ছি 7 ইন্টু 18 মাইনাস ওয়াই আর নিচে আছে 9। এইটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখছি। আর কেউ চাইলে এই 7টাকে এই দুটার সঙ্গে গুণ করে তারপর 3 নাম্বার দিতে পারো, তাহলে সেটা আমি করছি নি, আমরা পরে একবারে গুণ করে মানটা বসাবো। এরপর 2 নাম্বার সমীকরণকে আমরা আগে একটু সরল করব, দিয়ে মানটা বসাবো। তাহলে লিখে দিচ্ছি 2 নম্বর সমীকরণ থেকে পাই কি ছিল, x + y/2, 3x - 5y/4 সমান 2, বা
এটাকে লসাগু করে দাও। 2 আর 4-এর লসাগু 4, 2 দুগুণে 4 হবে, 2-এর সঙ্গে উপরটা গুণ করো, 2x প্লাস 2y প্লাস 4-এর সঙ্গে 4 কত হবে, ভাগ করলে 1, 1-এর সঙ্গে উপরটা গুণ হবে, এটাই থাকবে, সমানই 2, বা 3x আর এখানে 2x দুটাই দেখো একই চিহ্ন, 3 আর 2 5x, আর এখানে 5y এখানে 2y, কে বড়, 5 বড়, তার চিহ্নটি আগে বসাও, 5 থেকে 2 বাদ দাও, 3y, আর নিচের 4টা এই কোণে গুণ করে দাও, 4 দুগুণে 8, বুঝতে পারলে? উপরটাকে সরল করেছি আর নিচে 4 দুগুণে 8 করেছি, অথবা একটা লাইন তোমরা করতে পারো, নিচে 4 ডান দিকে 2, কোণাকুণি গুণ করো, দেখো 4 দুগুণে 8ই আসবে। এই যে দেখো x চলে এসছে, আমরা কি করব, x এর পরিবর্তে এই মানটা বসাবো। তাহলে এখানে তুমি লিখে দাও x এর পরিবর্তে 7 ইন্টু 18 মাইনাস ওয়াই বাই 9 বসিয়ে পাই। দেখো প্রথমে 5 যেমন ছিল থাক, গুণিত 5 গুণিত x আছে, ওই জন্য 5 গুণিত x এর মান বসাও, 7, 18 মাইনাস ওয়াই, আর নিচে আছে 9 মাইনাস 3y সমান 8। ঠিক যেমনটি ছিল তেমনটা রেখে x এর মানটা আমরা বসিয়েছি। তাহলে বা এরপর তোমাকে গুণ করতে হবে, 5 7 35, উপরে আছে 18 মাইনাস ওয়াই, নিচে আছে 9 মাইনাস 3y সমান 8। তাহলে 35-এর সঙ্গে 18 গুণ করো, কত হবে, সাইডে গুণটা করে নাও, 5 8 40 0, 3 8 24 আর 4 28, 35 1 35, 0 8 5 13, 3 3 2 5 1 6, তাহলে 630 মাইনাস 35y, নিচে আছে 9 মাইনাস 3y সমান 8। তাহলে বা লসাগু করতেই হবে, অথবা মাইনাস 3y-কে ডান সাইডে নিয়ে যাও, দিয়ে কোণাকুণি গুণ করে দাও, তাহলে আর লসাগুটা করতে হবে না। একই ব্যাপার, লসাগু আমি করেই দিচ্ছি, 9 1 9, 1, 1-এর সঙ্গে উপরটা গুণ করো, এটাই থাকবে, 630 মাইনাস 35y মাইনাস 3 লং 27y। তাহলে মনে রাখবে যে একা থাকবে সেটা সবসময় লসাগুর সঙ্গে গুণ করে তুমি বসিয়ে দেবে। তাহলে 3y, তার নিচে 1 আছে, ওই জন্যে 3y-এর সঙ্গে 9 গুণ করে দাও, এইটা হবে। 630 যেমন আছে থাক, দুটি দেখো মাইনাস, একই চিহ্ন, যোগ হবেই, 27 আর 35 কত হবে, 7 5 12 2, হাতে থাকবে 1, 3 2 5 1 6, 62y, 9টাকে এখানে গুণ করে দাও, 8 লং 72। তাহলে বা এই যে সংখ্যা, এটাকে ডান সাইডে পাঠাও, মাইনাস 62y সমান 72, এই পাশে ছিল প্লাস, এই পাশে যখনই আসবে মাইনাস, 630 বা মাইনাস 62y সমান, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এইটি বড়, তার চিহ্ন বসবে, 630 থেকে 72 বাদ দিয়ে দাও, 2 আছে 10 হবে, 8 দিতে, 7 1 8, 8 আছে 13 হবে, 5 হাতে থাকবে 1, 1 আছে 6 হবে 5, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে এখান থেকে আমরা y সমানে পাচ্ছি 5 5 8 বাই নিচে আছে 62। দেখো 62-কে তুমি যদি একবারে 9 দিয়ে গুণ করো তাহলে এটা চলে আসবে, অথবা তুমি যদি ছোটো ছোটো করে কাটো 2 দিয়ে কাটতে পারো,
তাহলে 62-র সঙ্গে 9 গুণ করো, দেখো 9 দুগুণ 18, 8 হাতে থাকবে 1, 6 লং 54 আর 1 55। ঠিক দেখো উপরটা চলে এসছে, আমি একবারে কেটে 9 লিখে দিচ্ছি। তাহলে বা ওয়াই সমানে আমরা পাচ্ছি 9। এই ওয়াইয়ের মান 3 নম্বর সমীকরণে বসাবো, এক্স এর মানটা পাবো। তাহলে এখানে আমি লিখছি 3 নম্বর সমীকরণে ওয়াই সমানে 9 বসিয়ে পাই। সমীকরণটা কি ছিল সেটা আগে লিখে দিই। 7 ইন্টু 18 মাইনাস ওয়াই, নিচে ছিল 9। তাহলে বা এক্স সমানে 7 ইন্টু 18 মাইনাস ওয়াইয়ের জায়গায় 9 বসাও, আর নিচে আছে 9। তাহলে বা এক্স সমানে 7 গুণিত 18 থেকে 9 বাদ দিলে 9, আর নিচে আছে 9, 9-এর সঙ্গে 9 কেটে দাও। বা এক্স সমানে পাচ্ছি আমরা 7, এক্স এর মান 7, ওয়াইয়ের মান 9। অতএব নির্ণেয় সমাধান এক্স সমানে 7 আর ওয়াই সমানে 9, এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর পরিবর্ত পদ্ধতির শেষ অঙ্ক, মানে 5-এর দাগের 8-এর যে অঙ্কটি আছে, দেখো পি ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2 পি কিউ। দেখো এইটা সমান এইটা, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে পি ইন্টু এক্স প্লাস ওয়াই সেইটা সমানও 2 পি কিউ, আর কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সেইটা সমানও 2 পি কিউ। তাহলে দুটা সমীকরণ আমরা লিখব, এইটা সমানই এইটি হচ্ছে একটি সমীকরণ, আবার এইটার সঙ্গে এইটা সমান, এইটাও একটি সমীকরণ। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স আর ওয়াইয়ের মানটা বার করব। দুটা সমীকরণ আমি লিখে নিয়েছি, এই সমীকরণটা 1 নাম্বার আর এইটা 2 নাম্বার। দেখো এখান থেকে আমরা এক্স এর মানটা বার করব। এক্স প্লাস ওয়াই সমান কত হবে? পি গুণ আছে, এ পাশে গেলেই ভাগ হবে, অথবা কেউ পি এর সঙ্গে পি এখানে কেটে দিতেই পারে, সেই জিনিসটা আমি করছি। 2 পি কিউ বাই পি, পি এর সঙ্গে পি কেটে দাও, থাকছে কত? 2 কিউ। এক্স সমানে কত হবে? 2 কিউ প্লাস ওয়াই, এ পাশে এলে মাইনাস ওয়াই। এক্সের মান আমরা পেয়ে গেছি 2 কিউ মাইনাস ওয়াই। 2 নাম্বার সমীকরণে আমরা এক্সের মানটা বসাবো। তার আগে এই কিউর সঙ্গে এই কিউটা কেটে দাও। তাহলে একটু সরল করে নিই আগে। 2 নম্বর সমীকরণ থেকে পাই, আর কেউ চাইলে একবারই মানটা বসাতে পারে। কত হবে? এক্স মাইনাস ওয়াই সমান 2 পি কিউ, আর নিচে যে কিউটা ভাগ হবে, কিউর সঙ্গে কিউ কেটে দাও, এক্স মাইনাস ওয়াই সমান 2 পি। এরপর এক্সের পরিবর্তে এই মানটা বসাও। এক্সের পরিবর্তে 2 কিউ মাইনাস ওয়াই বসিয়ে পাই। এক্সের জায়গায় ঠিক এই মানটা বসাও, 2 কিউ মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়াই যেমন আছে সমান 2 পি। দেখো ভালো করে বুঝে নাও, শুধু এক্সের জায়গায় এই মানটা আমরা বসিয়েছি, এই যে এটা, আর মাইনাস ওয়াই যেমন আছে সমান 2পি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 কিউ মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই কত হবে? মাইনাস 2y সমান 2p। তাহলে প্রত্যেকটাই দেখো 2 আছে, 2 একটা কেটে দিতে পারো কমন নিয়ে। তাহলে এখান থেকে 2 কমন নাও আগে, দিয়ে 2 এর সঙ্গে 2 কেটে দাও। 2 কমন নিলে থাকছে এখান থেকে কিউ, এখান থেকে ওয়াই সমান 2p, 2 এর সঙ্গে 2 কেটে দাও। তাহলে কিউ মাইনাস ওয়াই সমান পি,
তাহলে ওয়াই সমান কত হবে, বা ওয়াই সমান কত হবে বলো তো, মাইনাস ওয়াইটাকে মনে মনে ডান সাইডে পাঠাও, তাহলে প্লাস ওয়াই, আর এই পিটাকে বাম সাইডে আনো, কিউ মাইনাস পি। বুঝতে পারলে কি করা হলো? এই যে দেখো আমি সাইডে আরেকবার করে দিচ্ছি, কিউ মাইনাস ওয়াই সমান পি ছিল, শুধু এই জিনিসটা আমরা করেছি, কিউ থাকলো প্লাস পি, এ পাশে যখন আসবে মাইনাস পি সমান মাইনাস ওয়াইটা ওপাশে যখন যাবে প্লাস ওয়াই, সেই জিনিসটাই আমি এখানে লিখেছি, শুধু এপাশ আর ওপাশ আমি করে দিয়েছি। তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি। এই ওয়াইয়ের মান আমরা 3 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে এইটাকে 3 নাম্বার সমীকরণ আমি দিয়ে রাখি, তাহলে লিখে দিচ্ছি 3 নম্বর সমীকরণে ওয়াই সমান কিউ মাইনাস পি বসিয়ে পাই কি ছিল, এক্স সমানে 2q মাইনাস ওয়াই, এটা ছিল এক্স সমানে 2q মাইনাস, এই যে মাইনাস আছে ওই জন্য ব্র্যাকেট দাও, দিয়ে ওয়াইয়ের মানটা বসাও কিউ মাইনাস পি, আর যারা পারবে একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখতে পারো, বা এক্স সমানে 2q, এই যে মাইনাস, মাইনাস দিয়ে গুণ করে তোমাকে লিখতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস পি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, অনেকে এখানে ভুল করে। তাহলে এক্স সমানে 2q থেকে কিউ বাদ দাও, কিউ প্লাস পি, তাহলে এক্সের মান পাচ্ছি পি প্লাস কিউ বা কিউ প্লাস পি একই জিনিস, আর ওয়াইয়ের মান কিউ মাইনাস পি, এটাকে তোমরা পি প্লাস কিউ লিখতেই পারো, পি প্লাস কিউ, প্লাসের এপাশ ওপাশ হলে কোনো অসুবিধা নেই। অতএব নির্ণেয় সমাধান এক্স সমানে পি প্লাস কিউ আর ওয়াই সমান কিউ মাইনাস পি, এইগুলি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আশা করি পরিবর্ত পদ্ধতিতে সমাধান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখনও পর্যন্ত আমরা 3টা পদ্ধতিতে সমাধান করে চলে এসেছি, একটা অপনয়ন পদ্ধতি, একটা তুলনামূলক পদ্ধতি, আর একটা পরিবর্ত পদ্ধতি। এরপর যেটা আছে বজ্রগুণন পদ্ধতি। কোন পদ্ধতিটা তোমাদের সব থেকে ভালো লাগে, মানে সব থেকে সহজ, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, কমেন্টস করো। যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।